হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে রাত্রি থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন আপনারা কি করছি। এর জন্য বসিয়ে দিলাম ডাল। আজকে দুপুরে এই তো খাওয়া হয়ে গেছে, একটু ছিল কালকের, তাই আজকে দুপুরবেলা রান্না করা হয়নি ডালটা। আর এখান দিয়ে কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে দিয়েছি, ডিম রান্না করব। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোল করব। এখন আমি আলুটা ভেজে নিই আগে। তেল গরম হয়েছে কিনা কে জানি, একটু গরম হবে তেলটা। আর আমি ডালে একটু আম দেব, কাঁচা আম দিয়ে ডালটা রান্না করব। একবার বেশি করে ডালটা রান্না করে নিলাম, তাহলে কালকেও হয়ে যাবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। লবণ অল্পই দেব, সিদ্ধর সময় একটু লবণ দেওয়া হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু সিদ্ধ হোক। ভাবছিলাম যে কাঁচা আম দেব, এখন কাঁচা আম দেব না, দিলে কালকে আরো বেশি টক হয়ে যাবে। তাই এমনিতেই রান্না করব, লেবু আছে, লেবু দিয়ে খাবে। আর এখান দিয়ে আমার আলু ভেজে নেই, তেল গরম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমার জিরে বাটা, জিরে আদা গরম মশলা একসাথে বাটা আছে। এটার ভিতরেই আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো একসাথে, দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। এগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এই তো মশলাটা করা হয়ে গেছে। এখানে ডালটা নামিয়ে নিয়েছি। আর এখানে তো কড়াইয়ের ভিতরে একটু জিরে, তেজপাতা, কালো জিরে দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সম্বাদ দিয়ে দেবো ডালটা। কালো জিরে না, জিরে, তেজপাতা, শুকনো মরিচ, জিরে। এখান দিয়ে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিই। দুপুরবেলা রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা আর ডাল, আর ডাটা দিয়ে একটা চচ্চড়া রান্না করেছিলাম, মানে ডাটার সবজি আর কি, শুকনো শুকনো করে চিংড়ি মাছ দিয়ে, সাথে একটু চিংড়ি মাছের ভর্তা। এখন আমি ডিমগুলি ভেজে নেই। আমি আর হলুদ আর লবণ দেবো না, যেহেতু আলু ভেজেছি, এটার ভিতরে হলুদ লবণ আছে, তাই আর দিলাম না। এখন আমি পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে দেব।
এই তো সব মশলা আমি মানে পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দেব হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে ভাতের টেক বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। হয়তো কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেব। একটু আলুটা সিদ্ধ হোক, তারপর নামিয়ে নেব একটু শুকালে। ডিম রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা জানাবে। আজকে দুপুরবেলা একটা কাঁঠাল এনেছিল, এটা একটু খাওয়া হয়েছে সন্ধ্যার সময়। আর এখন বাকিটা হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি বক্সে রেখে দেব, না হলে তো নষ্ট হয়ে যাবে। এত শক্ত না, গালা কাঁঠাল। আমাদের ঘরে মেয়েরা আবার কাঁঠাল খেতে চায় না। এই তো ভালোই হয়েছে, মিষ্টিও করেছে কাঁঠালটা। এই বছরের প্রথম কাঁঠাল এনেছে। এখানে তো দেখলেন আমি কাঁঠাল খুলেছিলাম, এখন খুলে আমি চেলে নিয়েছি। কালকে মেয়েদের জন্য বড়া করে নেব, যেহেতু মেয়েরা কাঁঠাল খেতে চায় না, বড়া করলে খায়। আর আমারও এত নরম কাঁঠাল ভালো লাগে না, একটু শক্ত হলে খেতে ভালো লাগে। আর এখানে কয়েক পিস রেখেছি, যে খায় এখান থেকে খাবে। আর বাকিটা আমি চেলে নিয়েছি, কালকে সুজি ময়দা দিয়ে আমি বড়া করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, এখন আর হবে না। আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দেব। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন মেয়েদের জন্য ভাত বেড়ে নেব। কালকে আবার ছোট মেয়ের স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। বড় মেয়ে ছোট মেয়ে দুজনের কি ভাত দিয়ে দেব। আচ্ছা, বড় খাইতি না, শুধু লেবু খাস নাই? লেবু তো কাটাই ছিল বাবা, তুই ছোট খাবি না বড় খাবি? একই, এটা একটু মানে মাঝখান দিয়ে করছে একই তো ডিম। আচ্ছা, আলু একটা আলু দে, আলু দিলে মজা লাগবে, এটা দে। ও মাছ
একবার আলু বেশি করে দিয়েছি, কালে রুটির লোক খাইতে পারবে, লিগে মশলা আলু বেশি করে বাড়িয়ে দিয়ে রাখছি। এটা পোয়া মাছ, দুপুরের পোয়া মাছ। না ধরো, ইলিশ মাছ তুমি দুপুরবেলা খাইলা। ডাইল লইস তোরা।